بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, স্থাপনা, গ্রাম শহর, নদীনালা, খালবিল, মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে আমরা ছবির মতো সুন্দর, কল্পনা নয় বাস্তব গ্রাম দেখব। আপনি যদি গ্রামে বাস করেন, যদি শহরে বাস করেন, যেখানেই বাস করেন না কেন, আশা করি এই দৃশ্যগুলো দেখলে কিছুক্ষণের জন্য হলেও আপনার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক করবেন অবশ্যই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা গ্রামের দিকে ফিরে যাই। একটু সম্পূর্ণ অংশ দেখুন। গ্রামীণ জীবনের কিছু দৃশ্য এখানে আঁকা হয়েছে বা দেখানো হয়েছে, আসলেই মনটাকে টেনে নিয়ে যাবে গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য। আমরা কোথা থেকে ভিডিওগুলো ধারণ করেছি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ সবুজ শ্যামল, মাঠ ঘাট প্রান্তর, সব কিছুতেই যেন আল্লাহ সবুজ রং ঢেলে দিয়েছেন। অপার মহিমা, যতই প্রশংসা করবেন কম মনে হবে। এখনও এত সুন্দর মেঠো পথ রয়েছে, সাদা মাটি মাঝখানে, দুধারে সবুজ ঘাস এঁকে বেঁকে চলেছে, কখনো সোজা কখনো বাঁকা, কখনো গ্রাম কখনো ধুধু ফসলের মাঠ, কখনো পুকুর, গবাদি পশু, গ্রামের মানুষ, সহজ সরল জীবন। এগুলোই কিছু দৃশ্য আমরা এখানে তুলে ধরেছি আপনাদের জন্য। চিরায়ত বাংলাদেশ, গ্রামগুলো বাংলাদেশের প্রাণ। আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, যত দূর চোখ যাবে, যেখানে ফসলের মাঠ রয়েছে শুধু সবুজ আর সবুজ। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, কখনো কলাই, কখনো বা মরিচের গাছ, কলার গাছ, ফসলি বৃক্ষ, এ সমস্ত নিয়েই এই বাংলাদেশ। বাঁশের ঝাড় রয়েছে, বালুময় প্রান্তর। আপনি যেদিকেই তাকাবেন শুধু রূপ আর রূপ, সবুজ আর সবুজ। কাঁঠাল, আম, লিচু, জাম, সব কিছু মিলেই আমাদের এই প্রিয় বাংলাদেশ। কখনো এই সবুজ যেন শেষ হয় না। গ্রামগুলো যতদিন থাকবে ইনশাআল্লাহ সবুজগুলো রয়ে যাবে। শহরের যতই ইট কাঠ পাথরের আন্দোলন চলতে থাকুক না কেন, গ্রামগুলো যতদিন মানুষ বসবাস করবে, সহজ সরল জীবন যতদিন তারা গ্রহণ করবে, ততদিন এই গ্রামগুলোর সৌন্দর্য শেষ হবার নয়। রাস্তার দুধারে স্বচ্ছ পানি, সেখানেও সবুজ, নীল আকাশ, হালকা মেঘ। অনেক দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গ্রামের কিছু বৃক্ষ। গ্রামের পথে বা গ্রামে যখন প্রবেশ করা হয়, টিনের ঘর, ছনের ঘর, কখনো দুই একটি করে ইটের ঘর চোখে পড়ে, পাকা দালান, খড়ের গাদা, ছাগল, গরু, মহিষ প্রায় প্রতিটি বাড়ির সামনে রয়েছে। ধানের খড় শুকাচ্ছে মহিলা, গোবরের খড়ি দিয়ে রেখেছে শুকাতে, জ্বালানি হিসেবে ব্যবহার করবে।
বাংলাদেশের গ্রামগুলোতে কি নেই? পরতে পরতে এর সৌন্দর্য, পরতে পরতে এর জীবনের হাতছানি, সরলতার মূর্ত প্রতীক। এই নিয়েই আমাদের বাংলাদেশ। রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ ছায়া দিয়েছে। পথিক, তুমি হেঁটে হেঁটে যাও, তোমার কষ্ট হবে না। যে গাছ রয়েছে সে গাছের ছায়ায় ছায়ায় তুমি যাবে, ক্লান্ত হবে না। আগের দিনে পুকুরের পানি মানুষ পান করত। প্রচণ্ড তৃষ্ণা পেলে পুকুর থেকে পানি তুলে তারা তৃপ্তি ভরে সে পানি পান করত। এখন আর কেউ পুকুরের পানি পান করে না বা প্রয়োজনও হয় না। তপ্ত দুপুরে গ্রামগুলোতে প্রচুর টিউবওয়েল রয়েছে, সেখান থেকেই তারা তাদের তৃষ্ণা মিটিয়ে থাকে। গ্রামের প্রকৃতি যেমন সহজ সরল, আনন্দময়, মানুষগুলোও অত্যন্ত সহজ সরল। এখানকার কোনো জটিলতা নেই, বন্ধুবৎসল, একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। নেই সীমানা প্রাচীর নিয়ে তেমন কোনো ঝগড়াঝাটি, নেই কোনো অহংকার বোধ। কৃষক মাঠে ফসল ফলায়, নিজে সামান্যই গ্রহণ করে, দেশবাসীর জন্য বিলিয়ে দেয়, শহরের লোকজনদের জন্য দিয়ে দেয় যে ভালো সবজিটা, ভালো শাকটি, ভালো মাছটি, ভালো হাঁস মুরগি নিয়ে যাও তোমরা শহরের মানুষ, তোমরা ইট কাঠ পাথরের দালানে থাকো, তোমাদের জীবনগুলো শক্ত হয়েছে, আমাদের নরম হৃদয়ের এই ফসলগুলো তোমরা খেয়ে তোমাদের জীবন ধারণ করো, আমাদের মনে করো আর না করো, আমরা তোমাদের সেবা দিয়েই যাব। কিন্তু যেদিন আমাদের তোমরা ভুলে যাবে, যেদিন তোমরা আমাদেরকে বিপদগ্রস্ত করবে, মনে করো না তুমি খুব সুখে থাকবে। কারণ আমি যদি ভালো না থাকি, এই যোগানগুলো তুমি কোনোভাবেই পাবে না। তাহলে তুমি কি করে ভালো থাকবে? তাই তোমার প্রতি আমাদের অনুরোধ, গ্রামগুলোকে বাঁচিয়ে রাখো, তোমাদের সমৃদ্ধি এমনি এমনি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এই দৃশ্যগুলো ধারণ করেছি নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বিভিন্ন অংশে, চিলাহাটির কাছাকাছি যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে, এটি ভারত সীমানার অত্যন্ত কাছাকাছি। এই দৃশ্যগুলো আপনারা দেখলেন, প্রকৃতি এবং গ্রাম। এই দৃশ্যগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, অনুগ্রহ করে একটু লাইক, একটু সাবস্ক্রাইব আশাই করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভোগডাবুড়ি ডোমার নীলফামারী থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।